নমস্কার বন্ধুরা, তো OnePlus-এর তরফ থেকে নেক্সট যে স্মার্টফোনটা আসতে চলেছে সেটার নাম হলো OnePlus Nord C4 Lite। দেখুন, নাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এই মুহূর্তে অফার নিয়ে 22,500 যে Nord C4 অ্যাভেলেবেল আছে, এই ফোনটা ওটারও লাইটার এডিশনে হবে, মানে 20,000 টাকার নিচের ফোন হিসেবে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Nord C4 Lite বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে Nord C4 Lite, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে গ্রে, একটা গ্রিন। এর পেছনের মেটেরিয়ালটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস 8.1 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট। কত হার্জের পিডানোডিমিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে যতদূর মনে হচ্ছে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে OnePlus-এর তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন EIS এর অপশান। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার কথা, 8/128GB, 8/256GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, তার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, এখনো পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি সামনের মাসের ওই মিডিলের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলো যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা অফার নিয়ে 19,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, কিন্তু বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তো 20,000 টাকায় সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন হলো iQOO Z9 5G, যেটা আমি নিজে 2 মাস আগে রিভিউ করেছিলাম। তো আমরা যদি iQOO Z9 5Gর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা ডিসপ্লের দিক থেকে কোনো ডিফারেন্সই নেই। প্রসেসর এই দিক থেকে iQOO নো ডাউট বেটার, কেননা iQOOর মধ্যে যে Dimensity 7200 সেটা এই যে স্ন্যাপড্রাগন 6S জেনারেশন 3 এটার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। ওই জন্য প্রসেসরের দিক থেকে iQOO বেটার। ক্যামেরার দিক থেকেও iQOO বেটার, কেননা দেখুন iQOOতে আপনি কী পাবেন, OIS এর অপশান পাবেন, সেটা নর্ডে পাবেন না। তাছাড়া iQOOর যে ক্যামেরা সেন্সর ওটা একটা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে, মানে হলো IMX882, যেটা আপনি নর্ডে পাবেন না। তার মানে ক্যামেরার দিক থেকেও iQOO বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে নর্ড বেটার, কেননা নর্ডে আছে 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার। iQOOতে কী পাবেন, 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার, মানে নর্ডের থেকে নিচে। স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তাহলে দেখুন, ভিডিও লাস্টের সামনে এটাই বলবো, এই যে নর্ডের তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি আপনার বাজেট থাকে আজকের দিনে 20,000 বা 20,000-এর নিচে, তো আপনাদের জন্য অত ভালো বা নাম্বার 1 চয়েস ডেফিনেটলি হবে না। কেননা নাম্বার 1 চয়েস এই মুহূর্তে হলো iQOO Z9 5G অথবা Vivo T3 5G, যেটা আপনি অনলাইন অফলাইন দুটো জায়গাতেই পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনার শুধুমাত্র OnePlus-এরই ফোন নেওয়ার দরকার থাকে, তাহলে অবশ্যইভাবে Nord C4 Lite আপনি নিতে পারেন। তো এবার আপনি যখন সবচেয়ে জানাবেন এই যে OnePlus তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হয়েছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে মানুষ বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.